সন্ত্রাসের বাতাবরণ ছিল, বর্তমানেও ঠিক সমান সন্ত্রাসের বাতাবরণ চলছে। দিনহাটায় রাজনৈতিক বিস্ফোরণ, উদয়ন গুহির বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার অপরাধে হামলার শিকার প্রাক্তন বিজেপি নেতা। দিনহাটার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়ালো নতুন বিতর্ক। অভিযোগ, গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার পরই প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তের বাড়িতে হামলা চালানো হয়। কিছুক্ষণ আগে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী এবং তাদের মধ্যে আমি একজনকে চিনি, যিনি জয়দীপ বলে ছেলেটি, এইখানে বাড়ি, তার নেতৃত্বে বা তারা সঙ্গে ছিলেন, বেশ কিছু ছেলে এসেছিল। এসে আমার প্রথমত হচ্ছে আমাকে ডিম ছড়ে, এটা ওদের কালচার। দীপ্তিমানের দাবি, একদল ব্যক্তি তার বাড়িতে চড়া হয়ে বিক্ষোভ দেখায়, ডিম ছোড়ে এবং তাকে মারধর করে। শুধু তাই নয়, বাড়ির বাইরে লাগানো একাধিক সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, মানবিক সাহায্যের মূল্য কি হামলা, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা? ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অন্যদিকে অজয় রায় বলেন, দীপ্তিমান সেনগুপ্ত নামে কাউকে আমি চিনি না, ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। উদয়ন গুহের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলেন আর তারপরই হামলা। দিনহাটায় রাজনৈতিক তরজা তুঙ্গে। এবং তার দিদি এসছে, তো তাকে খাবারটা পৌঁছে দিয়েছিল। আমি এই খাবারটা অজয়ের বাড়িতে যেদিন আক্রমণ হয়েছিল সেই দিনও পৌঁছে দিয়েছিলাম। রকি চৌধুরী বস্ত্রালয় বলে যেটা আছে, পালবাড়ির ভাড়াটিয়া, আমি তাদেরকেও এই খাবারটা পৌঁছে দিয়ে এসেছিলাম যখন উদয়ন গুহর টিম আক্রমণ করে। আমি পিয়ালি দাসের বাবাকে যখন দাহ করতে যায়, তাকে নিউ কুচবিহার স্টেশন থেকে পৌঁছে দিয়েছিলাম। আমি শুভ্রালোকের ওপর যখন আক্রমণ হয়েছিল, শুভ্রালোকের ওখানে গেছিলাম, 51,000 ছিটমহলবাসীর পাশে ছিলাম। আজকেও তার পরিবার যখন অসহায়, আমি তার পরিবারের বাড়িতে খাবারটা পৌঁছে দিয়ে এসেছি। কিছুক্ষণ আগে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী এবং তাদের মধ্যে আমি একজনকে চিনি, যিনি জয়দীপ বলে ছেলেটি, এইখানে বাড়ি, তার নেতৃত্বে বা তারা সঙ্গে ছিলেন, বেশ কিছু ছেলে এসেছিল। এসে আমার প্রথমত হচ্ছে আমাকে ডিম ছড়ে, এটা ওদের কালচার। মা ছিল সঙ্গে, আমার বয়স্ক মা, 84 বছরের মা, তার ওপর পড়ে সেই ডিমের আক্রমণটা। তো এইটা হচ্ছে অবস্থা। পরবর্তীকালে গ্রিল আটকানো ছিল, এখনও দেখা যাবে তালা, গ্রিল ধাক্কা মেরে তারা ভাঙে। এই যে গ্রিল একদম তালা অবস্থাতে আছে। সিসিটিভি ভাঙা হয়, বাইরে দুটো ছিল, এইখানে একটা ছিল, সিসিটিভি ভাঙা হয়। আসো, যে উদয়ন গুহর আমলে যে সন্ত্রাসের বাতাবরণ ছিল, বর্তমানেও ঠিক সমান সন্ত্রাসের বাতাবরণ চলছে। আমি জানি না মুখ্যমন্ত্রী এটা কমপ্লিট করতে পারবে কিনা, তবে মুখ্যমন্ত্রী বলেছে 2021-এর নির্বাচনের পরের যে সন্ত্রাস, আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে উনি যেন 2016-র বিধানসভা নির্বাচনের পরবর্তীকাল এর সময় থেকে 2018-র পঞ্চায়েত নির্বাচনের সমসাময়িক সময়ে যে সন্ত্রাস সৃষ্টি করেছিল সেগুলোরও যেন করে। কারণ আজকে যারা আমার বাড়িতে আক্রমণ করতে এসেছিল, তারা 2021 সালে আমি তাদের বিজেপিতে দেখিনি। আপনার বাড়িতে কেন আক্রমণ করলো তারা? কেন আক্রমণ করলো তারা ভালো বলতে পারবে। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমি খাবার পৌঁছে দিয়েছি। তো আমি খাবার পিয়ালি দাসের বাড়িতে যেদিন পৌঁছে দিয়েছিলাম, সেদিন উদয়ন গুহ আক্রমণ করেছিল। যেদিন ওই এখনকার বিজেপির বিধায়ক অজয় রায়কে যখন আমি খাবার পৌঁছে দিয়েছি, এরা নিশ্চয়ই ওদের লোকজন হবে, না হলে তো পুলিশ ব্যবস্থা নেবে, তারা।